করে নিই, কিন্তু কারো যদি চরিত্রটা নষ্ট হয়ে যায়, তবে বাবা জগতের ডাক্তার কবিরাজি এই দেহটাকে ভালো করতে পারলেও চরিত্রটাকে ভালো করতে পারে না। এই চরিত্র ভালো করতে পারে কারা? না একমাত্র সাধুগুরু বৈষ্ণব যারা। সাধুগুরু বৈষ্ণব এই চরিত্রটাকে আপ্রাসন করতে যদি চাও, সকাল সকাল সাধুগুরু বৈষ্ণবের বাজারে যাও। যদি সাধুগুরু বৈষ্ণবের বাজারে গিয়ে ভক্তের চরণে নিজেকে যদি লুটিয়ে দিয়ে যদি ভক্ত সঙ্গ করতে পারো, তোমার মানব জনম ধন্য হয়ে যাবে। হরি 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 হরি। যেমন জাগাই মাধাইয়ের চরিত্রকে আপ্রাসন করেছিলেন নিত্যানন্দ, চাপাল গোপালের চরিত্রকে আপ্রাসন করেছিলেন স্বয়ং শ্রীবাস, চাঁদ কাজী থেকে শুরু করে অনন্ত অনন্ত কোটি ভক্তের চরিত্রকে আপ্রাসন করেছিলেন আমার গৌরাঙ্গ মহাপ্রভু। তাই ভক্ত যারা তারা পারে, বৈষ্ণব যারা তারা পারে, তা আজকে আমরাও এসেছি ভক্ত সঙ্গ করার জন্য, সাধু সঙ্গ করার জন্য। চলুন আমরা আর বিলম্ব না করে লীলার মধ্যে ফিরে যাই। গীতব বিষয় আমার গৌর গোবিন্দের অপ্রাকৃত লীলা, শ্রীমতী রাধারানীর সুরজ পূজা লীলা। বাবা এই আসর থেকে বৃন্দাবনে কেউ গেছেন? বৃন্দাবনে কেউ গেছেন বাবা? আসর থেকে যাওয়া হয়নি না? বৃন্দাবনে যারা গেছেন বা যাবেন, লক্ষ্য করে দেখবেন বৃন্দাবনে কোনোদিন কিন্তু কৃষ্ণ পূজা ছাড়া অন্য কোনো পূজা হয় না। কেন না? বৃন্দাবনের মানুষ যারা কৃষ্ণ বিনা আন জানে না, তারা বৃন্দাবনের মানুষ কৃষ্ণ ছাড়া আন জানে না। তাহলে বৃন্দাবনে যদি কৃষ্ণ পূজা ছাড়া অন্য কোনো পূজা না হবে, তাহলে আজকে বৃন্দাবনের সুরাজ পূজা কোথা থেকে এলো? মহাজন বলছে এটা তো সুরাজ পূজা নয়, এটা ভানু পূজার ছলে কানু পূজা। আর তাতে সুরাজ পূজা ওটা একটা ছলনা, ওই সুরাজ পূজার ছলে কৃষ্ণ পূজা। তা চলুন আমরাও আস্বাদন করব কেমন করে শ্রীমতী রাধারানীর সুরাজ পূজা লীলা করছে। গুণনিধি যারে যোগী পাই না যোগ ধ্যানে, যারে মণিগান পাই না মানুষে, সেই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, যিনি ত্রিলোক অধিপতি, ভক্তাধীন ভগবান গৌরাঙ্গ সুন্দর, অনাচারী পাপাচারী অত্যাচারী দেবীচারী দুরাচারী কৃষ্ণ ভোলা বহির্মুখী জীবদের উদ্ধার করবার প্রত্যাশায় মধুমাখা কৃষ্ণ নামের ডালি মস্তকে ধারণ করে কলিযুগে অবতীর্ণ হয়েছে। সেই গৌরাঙ্গ মহাপ্রভু আজকে ব্রজধাম ছেড়ে নদিয়ায় এসেছেন। কবে? 1407 শতাব্দী। ও আচ্ছা, না ঘড়ি থাকলে কি হয় যে আমার সময় হচ্ছে 4 ঘন্টা। বাবা বুঝেন কথাটা। এখন আমি আমার মতো গাইছি, হ্যাঁ, এখন গাইতে গাইতে হুট করে সময়টার দিকে তাকাইয়ে দেখলাম যে সময় বেশি চলে গেছে, আমি পদে এগোতেই পারলাম না, তাই না? হয় না? আবার দেখা যায় আমি পদের মানে সময় কখন কিভাবে যাচ্ছে এটা তো এই দিকে মরতে হয়ে থাকে, ওই দিকে তো দেখা যায় না, বোঝা যায় না। তাই সামনে থাকলে ওই অনুযায়ী আমি পদের ব্যাখ্যা করে চলতে পারবো। আচ্ছা, যারা আধি সেই কলিযুগ মহানায়ক আমার গৌরহরি আজকে 1407 শতাব্দে 1486 খ্রিস্টাব্দে 891 সনে 23শে ফাল্গুনের পূর্ণিমা তিথিতে অপরাহ্নে মায়াপুরে গঙ্গার কোলে নিম বৃক্ষতলে গৌরাঙ্গ মহাপ্রভুর নিমাই রূপে অবতীর্ণ হয়েছিলেন। তৎকালীন যুগে, মানে আজকের কথা নয়, তৎকালীন যুগে মানে সেই সময় গৌরাঙ্গ মহাপ্রভু
এসেছিলেন আজ থেকে 540 বছর আগে। আমার লক্ষ্মী মায়েদের বলছি, মায়েরা, আমার গৌরহরি কবে এসেছিলেন জানি আমরা? কীর্তন শুধু শ্রবণ করতে এলে শুধু কীর্তন আমি গাইবো, আপনারা মানে পাথরের মতো বসে থেকে শুনবেন, এটা কিন্তু ভালো লাগে না। মাঝে মধ্যে কথা বলবেন, হ্যাঁ না ধরবেন, বুঝবেন কি না সেটা জিজ্ঞাসা করবেন। যদি না বোঝেন আমাকে জিজ্ঞাসা করবেন, আমি আপনাদের কিছু জিজ্ঞাসা করলে আপনারা চেষ্টা করবেন উত্তর দেওয়ার, তবে কীর্তন মধুময় হবে, তাই না বাবা? তা গৌরাঙ্গ মহাপ্রভু কবে এসেছিলেন জানা আছে? আমি একটু আগে কিন্তু বলে দিয়েছি কবে এসেছেন। না 5000 না, 540 বছর আগে। কি মাসে এসেছিলেন? ফাল্গুন মাসের কত তারিখে? হ্যাঁ, বাহ, খুব সুন্দর। ফাল্গুনের, আপনারা জানবেন না কেন বলুন? এই মাটিটা বড় ধন্য মাটি, এই মাটিটা বড় ধন্য। কেন জানেন? যেই মাটিতে আমার গৌরাঙ্গ মহাপ্রভুর জন্ম হয়েছে। জন্ম নয়, গর্ভে এসেছিল আমাদের। আপনাদের এই মাটিটা বড় ধন্য। আর আপনাদের এই মাটিটা যদি ধন্য নাই ভাবে, তবে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণব, আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের তো চরণধলি পাওয়া যেত না। এই মাটিটা বড় ধন্য মাটি। তাই তো গৌরাঙ্গ মহাপ্রভু 64 জেলার মধ্যে কোনো জেলায় এলেন না। আপনাদের এই সিলেট জেলাতেই গর্ভে এসেছিলেন, পরবর্তীতে নবদ্বীপে চলে গেলেন মা সচি, এটা তো আপনারা জানেন। কিন্তু বাবা, জন্ম নেওয়াটা বড় বিষয় নয়, গর্ভে আসাটাই হচ্ছে বড় বিষয়। এই জন্য আপনাদের বড় ভালো লাগে। এখানে আসার পর সব কিছু মিলিয়ে এইখানকার কমিটি ভক্তবৃন্দদের যত সুন্দর ব্যবহার, সব কিছু থেকে শুরু করে এত সুন্দর কুঞ্জখানা সাজিয়েছে, সাউন্ড সিস্টেম এটাও সুন্দর, সব কিছু মিলিয়ে খুব সুন্দর। আর হবে না কেন বলুন তো? যেখানে গৌর কৃপা আছে সেখানে সবই হয়। আজকে সুরধ্বনি গঙ্গার কুলে ভাবনিধি গৌর সুন্দর আমার মহাপ্রভু কলিযুগে আসার পিছনে 52টি কারণ ভক্তিশাস্ত্র প্রমাণ করেছে বাবা। এই 52টি কারণের মধ্যে হচ্ছে 3টি কারণ প্রধান। কি কি? কৈছন্ন মাধুরিমা, কৈছন্ন রাধা প্রেমা, কৈছন্ন মাধুরিমা, কৈছন্ন সুকৃতি হো ভোর। এই 3 বাঞ্ছিত ধন ব্রজে না হইল পুরাণ, কি করিব তা পাওল। তাই ব্রজের ভাবকে হৃদয় করি, রাধার ভাব অঙ্গে কান্তি ধরি, নদিয়াতে হইল উদয়। রাধে গো, সত্যযুগে তোমার ঋণ পরিশোধ করতে চেয়েছিলাম কিন্তু পারি না। ত্রেতা যুগেও তোমার ঋণ পরিশোধ করতে চেয়েছিলাম কিন্তু পারি না। তারপরেতেও তোমার ঋণ পরিশোধ করতে চাইলাম কিন্তু পারলাম না। তাই আজকে তোমার ঋণ পরিশোধ করবার জন্য আমাকে কলিযুগে হাসি নয়, বাসি নয়, ধরা নয়, চোরা নয়, মোহন মুরলী নয়, ওই চাচর চিকুরো কেশ পরিত্যাগ করে মস্তক মণ্ডন করে যে নয়নে ছিল 13 চাহনি, ওই নয়নে অজস্র অজস্র হরি নামের বন্যানে, যে হাসতে ছিল আমার মোহন মুরলী, ওই মোহন মুরলী পরিত্যাগ করে ওই হাসতে নিয়েছি আমি জপের মালা। যে অঙ্গে ছিল রাজকীয় পোশাক, ওই রাজকীয় পোশাক পরিত্যাগ করে ওই অঙ্গে নিয়েছি ভিখারির বেশ। কেন জানো? শুধুমাত্র তোমার ঋণ পরিশোধ করবার জন্য। আজকে সুরধ্বনি গঙ্গার কুলে সেই ভাবনিধি গৌর সুন্দর আমার কখনো নাচছেন, কখনো গাইছেন, কখনো ধুলাই গড়াগড়ি দিচ্ছে। আজ থেকে 540 বছর আগে জগৎটা কিন্তু এতটা সুমধুর ছিল না। মানে আপনারা যে পাশে পাশে বসে থেকে কৃষ্ণ কথা শ্রবণ করছেন, এটা কিন্তু ছিল না আজ থেকে 540 বছর আগে। কি ছিল গো বাবা? উঁচু ব্রাহ্মণ সমাজ যারা আছে না বাবা, ওই ব্রাহ্মণ সমাজ তাদের চাইতে নিম্ন জাতিদের উপর অত্যাচার করতেন। কেমন
কলসে জল সেবা করবে না, এক পুকুরে স্নান করবে না, এমনকি ছায়া যদি এড়িয়ে যেত তবে স্নান করে ঘরে উঠতো। এতটাই মানে নিম্ন জাতিদের এতটাই অত্যাচার করতেন। ও বাবা, আমার গৌরহরি বললে আমি ভক্তের দুটি বস্তু সইতে পারি না, এক হচ্ছে ভক্তের অহংকার, আর আরেকটি হচ্ছে ভক্তের নয়নের জল। তাই গীতায় বলেছেন, যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানমঃ ধর্মস্য তদত্রণাং সৃজমহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি। অর্থাৎ পৃথিবীতে যখন ধর্মের গ্লানি হয় এবং যখন অধর্ম বেড়ে যায়, তখন আমি ভগবান নিজেকে নিজে সৃষ্টি করি, নিজেকে সৃষ্টি করে সাধুদের পরিত্রাণায় দুষ্কারীদের দমন এবং ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই। সেই গৌরাঙ্গ মহাপ্রভু ওই সুরধ্বনি গঙ্গার কুলে, গঙ্গার কুলে, ওই সুরধ্বনি গঙ্গার কুলে সেই গৌরাঙ্গ মহাপ্রভু আমার ধুলাই গড়াগড়ি দিয়ে হরিনাম করছে। গৌরাঙ্গ মহাপ্রভু যখন ধুলাই গড়াগড়ি দিয়ে নাম করছে, ওই রূপ দর্শন করলেন। আজকে দুপুর বেলা কোনো এক ভাগ্যবান ভাগ্যবতী নাগরী, মায়েরা পিছনে, মায়েরা কথা হচ্ছে একটু আস্তে কথা বলবেন, কথা বলবেন না, কারণ এটা ভক্তির আসন, এটা হচ্ছে কথা বলার আসন নয়। অনুরোধ, কথা বলবেন না কেউ, রাধে রাধে। ও মায়েরা, সেই গৌরাঙ্গ মহাপ্রভু যখন ধুলাই গড়াগড়ি দিয়ে নাম করছেন, কখনো হাসছেন, কখনো গাইছেন, কখনো নাম করছেন, ওই ভাব দর্শন করলেন। আজকে দুপুর বেলায় গিয়েছিলেন সুরধ্বনি গঙ্গার কুলে কোনো এক ভাগ্যবান ভাগ্যবতী নাগরী। ওই নাগরী গিয়ে গৌরের অপরূপ রূপ দর্শন করে ইহ জনমের মতো গৌর চরণে সর্বস্ব নিবেদন করে সর্বহারা ভিখারি হয়ে কাঁদিতে কাঁদিতে ঘরে এসে অপর নাগরীকে ডেকে ডেকে বলছে, নাগরী, নাগরী, আজকে আমি গিয়েছিলাম ওই সুরধ্বনি গঙ্গার কুলে, ওই সুরধ্বনি গঙ্গার কুলে গিয়ে আমি এমন এক রূপের মূর্তি দর্শন করে এলাম। জানিস না সখী, এই জাগতিক জগতের রূপ দেখলে কি হয় বাবা? কাছে পেতে আগ্রহ জাগে, রূপ দেখলে দুঃখ হয়, রূপ দেখলে কষ্ট হয়, রূপ দেখলে আনন্দ হয়। কিন্তু কোনোদিন কি দেখেছিস রূপ দেখে কেউ কেঁদে ফেলে? কাঁদে না, তবে তার কাঁদতে হয়। তবে মায়েরা একটা কথা মনে রাখবেন, জাগতিক জগতে আপনার ছেলে মেয়ে যদি মারা যায়, তাহলে আপনি 1 বছর, 2 বছর, 3 বছর, 5 বছর, 10 বছর কাঁদবেন। ওই 5 বছর 10 বছর কাঁদার পরে মায়াটা যখন কেটে যাবে, তখন কিন্তু তার জন্য আপনার আর কাঁদার ইচ্ছা অন্তরে জাগবে না। কিন্তু যারা গৌরকে ভালোবাসে, যারা কৃষ্ণ নামে ধুলাই গড়াগড়ি দিয়ে কাঁদে, যারা কৃষ্ণ বলে কাঁদে, গৌর বলে কাঁদে,
যে যত কাঁদে তার অন্তরে কাঁদার ইচ্ছাটা তত যেন দ্বিগুণ হয়ে যায়। হরি বল, হরি বল, হরি বল। ও বা, ওই গৌর রূপে নয়ন দিয়ে আমাদের রাজশাহী নরোত্তম দাস ঠাকুর তিনি ধুলায় গড়াগড়ি দিয়ে গৌর প্রেমে মাতোয়ারা হয়ে চলে গেলেন গৌরী দেশে। যিনি ছিলেন ছয় গোস্বামীর এক গোস্বামী সনাতন গোস্বামী, ওই গৌর রূপে নয়ন দিয়ে সনাতন গোস্বামী জনমের মতো পথের ভিখারি হলে ছিলেন শ্রীজীব গোসাই। সেই শ্রীজীব গোসাই এতটাই পরম বৈষ্ণব ছিলেন যে তিনি আমার প্রভুর রূপ দর্শন করে তিনিও ধুলায় গড়াগড়ি ছয় গোস্বামীর এক গোস্বামী যার নাম ছিলেন রঘুনাথ দাস গোস্বামী। এই রঘুনাথ দাস গোস্বামী তিনিও প্রভুর চরণে ওই চরণ রূপ দর্শন করে আমার গৌর প্রেমে এই দেহ মনটাই জনমের মতো বিসর্জন দিয়ে দিয়েছে। বাবা শুধু তারা নয়, আজকের এই আসরে এমন কোনো গৌরাঙ্গ অনুরাগী ভক্ত আছে যারা গৌর প্রেমে পাগল হয়ে আসরে বসে বসে তারা কৃষ্ণ বলে গৌর বলে কাঁদে। নবদ্বীপে যিনি ছিলেন ছয় গোস্বামীর এক গোস্বামী রঘুনাথ দাস গোস্বামী এ কি করেছে সারা জীবনে? বাবা ছোট্ট যখন রঘুনাথ দাস, ও মায়েরা, ছোট্ট বাচ্চাদের খেলা হয় না, পুতুল খেলা হয়, হাতি ঘোড়া নিয়ে খেলা করে, কিন্তু রঘুনাথের কখনো ওই হাতি ঘোড়া পুতুল খেলা ভালো লাগে না। কেন বলো তো? ওই রঘুনাথ দাসের ছোট থেকে কৃষ্ণ অনুরাগে তার মন, ওই মন থেকে ওই খাল বিল থেকে মাটি তুলে এনে সেই মাটি দিয়ে কৃষ্ণ মূর্তি নির্মাণ করে ওই বন থেকে তুলসী পত্র পুষ্প চয়ন করে নিয়ে এসে ওই কৃষ্ণের চরণে নিবেদন করে। আরে ডেকে ডেকে বলে কৃষ্ণ কৃষ্ণ। প্রত্যেকটা দিনে কাঁদলে সবাই মন্দ বলে বলে, রাত্রিবেলা ধুলার উপরে কৃষ্ণ নাম লেখে, আর সেই ধুলাই গড়াগড়ি দিয়ে কৃষ্ণ বলে কাঁদে আর বলে দয়া কতদিনে তোমার দেখা মিলবে দয়াব, কতদিনে তোমার কৃপা মিলবে, একবারে কৃপা করে করুণা করে তুমি আমায় দেখা দাও। সন্তান যখন আকুল প্রাণে কাঁদে বাবা, রঘুনাথের পিতার নাম ছিলেন গোবর্ধন দাস। ওই গোবর্ধন দাস মনে মনে ভাবলেন, এ কি, আমার এত বড় সাম্রাজ্যের একটিমাত্র উত্তরাধিকারী হচ্ছে আমার এই রঘুনাথ,
এই রঘুনাথ যদি এমন করে নয়নের জলে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে, তাহলে আমার সন্তানকে তো আমি ঘরে রাখতে পারবো না। তা আমার সন্তানকে ঘরে রাখতে গেলে কি করতে হবে সেটাই ভাবতে হবে। কেন জানো? কারণ এত বড় বংশের প্রদীপ, আমার একটি মাত্র বংশের প্রদীপ, এটাকে তো আমি মুছে যেতে দিতে পারি না। তাই সন্তানকে বেঁধে রাখা যায় কিসে? রঘুনাথ শিশু থেকে যুবক হলে বাবা রঘুনাথকে ঘরে বেঁধে রাখার জন্য একটা পরমা সুন্দরী একটা কন্যার সঙ্গে রঘুনাথের বিবাহ স্থির করা হল এবং রঘুনাথ দাসের বিবাহ দেওয়া হলো। ভেবেছিল বিবাহ দিলে যদি স্ত্রী পেয়ে আমার রঘুনাথ যদি এই কৃষ্ণ চরণ ভুলে যাও। রঘুনাথ দাসের যেদিন বিবাহ হলো, বাসর রাতে বাসর ঘরে রঘুনাথ দাস ওই স্ত্রীর কাছে বসে বসে নয়নের জলে বক্ষ যুগল ভাষায় কাঁদছে। যে স্ত্রীর সঙ্গে বিবাহ হয়েছিল নাম হচ্ছে সরজ। ওই সরজ ডেকে ডেকে বলছে, স্বামী ও স্বামী, এই বাসর রাত হচ্ছে সুখের রাত প্রত্যেকটি স্বামী স্ত্রীর সাথে, আর তুমি এই সুখের রাতে এমন করে নয়নের জলে কাঁদছো কেন স্বামী? তোমার কি আমাকে ভালো লাগেনি? আমাকে কি পছন্দ হয়নি? রঘুনাথ দাস সেদিন সরোজর চরণ বুকে জড়াই ধরে বলেছিল, ও সরোজ, তোমাকে আমার ভালো লেগেছে, কিন্তু জানো সরোজ, তুমি আমার সহধর্মিণী, আজ থেকে আমার এই দেহ মন প্রাণের অধিকার হচ্ছে তোমার। কিন্তু সরোজ, আমার এই দেহ মন প্রাণের অধিকার কোনোটাই আমি তোমাকে দিতে পারবো না। কেন? কেন দিতে পারবে না স্বামী? কারণ তোমাকে মন দেওয়ার আগে, তোমাকে বিবাহ করবার আগে আমি যে সেই শিশুকালে একজনের চরণে আমার এই দেহ, আমার এই মন, আমার এই প্রাণ, আমার বলতে সমস্ত কিছু যে আমি একজনের চরণে অর্পণ করে দিয়েছি। সরোজ ডেকে বলছে, স্বামী যা, তুমিও একজনকে ভালোবেসেছো, জানো তো স্বামী, আমিও ঠিক তদনুরূপ তোমার মতোই তোমার চরণে সর্বস্ব দেওয়ার আগে আমিও একজনের চরণে দেহ মন প্রাণ অর্পণ করে দিয়েছি। সেই একজনে কে জানো? সেই একজন হলো বিপদ ভঞ্জন মধুসূদন। আমি যে প্রাণে বাজিব না স্বামী, ও স্বামী, তোমার আর আমার দুইজনের ভালোবাসার মানুষ যে একজন, সেই একজন হচ্ছে আমার অনাদি রাধি সরোজ। দুজনের ভালোবাসার মানুষ যখন একজন, তখন তো তুমি আমায় আর এই ঘরে বেঁধে রাখতে পারবে না। কারণ একটা রজনী যদি আমি তোমার সঙ্গে থেকে যাই, একটা রজনী যদি তোমার
সঙ্গে আমি থেকে যাই, তবে আগামীকাল যদি আমার কৃষ্ণ চরণ থেকে মন ভক্তি উঠে চলে আসে, তাই সরজ তোমার চরণে মিনতি, তুমি আমায় জনমের মতো বিদায় দাও। আচ্ছা মায়েরা, বিবাহের দিন বাসর রাতে যদি স্বামী বিদায় চায়, কোনো সহধর্মিনী কি বিদায় দিতে পারে? কিন্তু সরজ সেদিন বিদায় দিল কেন জানেন? কারণ সহধর্মিনী কারা? কৃষ্ণ ভজনে স্বামীকে সহযোগিতা করে যারা। স্বামী, আমি না হয় সারা জীবন তোমাকে বিহনে থেকে গেলাম, কিন্তু তুমি যাও আমার কৃষ্ণ চরণে। ও স্বামী, কোনদিন তো তোমার সঙ্গে আমার আর দেখা হবে না, তাই তোমার চরণের ধুলা একবার আমায় দাও স্বামী। সরজ সেই যে বিদায় বেলায় স্বামীর চরণে প্রণাম করে, সেই যে বিদায় বেলা স্বামীর চরণে প্রণাম করে স্বামীকে ডেকে ডেকে বলছে, স্বামী তুমি এই কৃপা করো। রঘুনাথ দাস বললেন, সরজ আমি যদি কৃষ্ণকে পাই, তবে তোমার কি আমার কাছে কোনো চাওয়ার থাকতে পারে না? কি চাও? স্বামী গো, স্বামী গো, যেদিন কৃষ্ণের চরণ দুখানো তুমি পাবে, চরণে দুখানো পাবে, সেই দিন এই দাসের কথা একটু তুমি জানাইও। জানাই সেদিন দাসের কথা জানাইও। সেদিন দাস বলে যেন চরণ ছাড়া, সেদিনে যেন চরণ ছাড়া সেদিনে যেন চরণ ছাড়া হরিব আমায় করে না গো কৃষ্ণ গো। সেদিন যেন আমায় চরণ ছাড়া ওই চরণ ছাড়া ওই চরণ ছাড়া আমায় করে দিও। সরযোগে রেখে সবই যেই চলে যাচ্ছে, সরজর টানে রঘুনাথ দাসের নয়ন জলে বক্ষ জল ভেসে যাচ্ছে। সরজকে ডেকে ডেকে বলছে, সরজ আজকে যেই নিশিতে আমি তোমায় ছেড়ে চললাম, এই নিশিটা যেন সুখের নিশি হয়, আমি যেন প্রভুর চরণ পাই। বিদায় বেলা হরিব রেখে যাও
শিশুকালে আর মরিল যে মাতা পিতা গেল ছাড়িয়ে জানি না জীবনে হবে কি গো দেখো, কে বোঝাবে আখি জল হবে গো ব্যথা ভরা আখি জল, হৃদয় বেলা রেখে যাই স্বামী ব্যথা ভরা আখি জল স্বামী ব্যথা ভরা আখি জল। স্বামী তুমি চলে যেও না। সরোজর কাছে বিদায় নিয়ে স্বামী চলে গেলেন কোথায়? গৌড়ের কাছে। গৌড়ের কাছে গিয়ে আশ্রয় নিয়ে গৌড়কে বলছে, দয়াময়, আমি আমার পিতার রাজ আভরণ রাজ পোশাক পরিত্যাগ করে তোমার কাছে এসেছি। পরিবার ও দয়াময়, তুমি আমায় কৃপা করবে না? রঘুনাথ, রঘুনাথ, তুমি রাজার ছেলে, তুমি পারবে না। এই পথটা বড় কঠিন পথ, তুমি পারবে না রঘুনাথ। কে বলেছে? কে বলেছে আমি পারবো না? কে বলেছে আমি পারবো না? যদি গৌরী কৃপা থাকে আমি অবশ্যই পারবো দয়াময়। তুমি কৃপা করো, আমি যেন তোমার সঙ্গে মিলতে পারি। রঘুনাথের পিতা রঘুনাথের পিছনে পিছনে চলে এলেন। এসে সবাই জিজ্ঞাসা করছে, এটা কে? বলে এটা রঘুনাথের বাবা, রঘুনাথের পিতা। রঘুনাথের পিতা গোবর্ধন দাস ডেকে ডেকে বলছে, না না, আমি ওর পিতা নয়, আমার পিতা হচ্ছে রঘুনাথ। কেন? আমি আজও পারলাম না কৃষ্ণ পদে মতি হতে, আজও পারলাম না গৌর পদে মতি হতে, কিন্তু আমার পুত্র চলে এলো ভজন পথে। তাহলে আমার মতো অভাগিনী আর কি জগতেই আছে? আমার মতো অভাগা জগতে নেই। এবার প্রভুর কাছে দীক্ষিত হয়ে চলে গেলে, শোনো রঘুনাথ, প্রত্যেকটা দিন তুমি একদিন করে প্রসাদ পাবে। ওই একদিন করে প্রসাদ পাবে, আর তুমি মাধুগিরি করবে, ভিক্ষা করবে। ভিক্ষা করে যেটুকু চাল পাবে, ওইটুকু চাল দিয়ে তুমি প্রভুকে নিবেদন করে প্রসাদ পাবে। প্রত্যেকটা দিন জগন্নাথ মন্দিরের পাশে ভিক্ষা করে, আর চাওয়া খেয়ে চেয়ে খাওয়া যাবে না, নিষেধ আছে। ওই জগন্নাথপুরী রামের যেগুলো ভক্তবৃন্দ আছে তারা ডেকে বলে, ওগো রঘুনাথ, তুমি কি সেবা করেছ? যখন সেবা করেনি বলে, তখন সবাইকে প্রসাদ দেয়। এমনভাবে 2 দিন 3 দিন 4 দিন চলে যাচ্ছে। এমন করতে করতে চলে গেল, এই কথাটা চলে গেল সেই মহাপ্রভুর করণে। মহাপ্রভু ডেকে বললেন, রঘুনাথ, রঘুনাথ, হবে না তোমার দ্বারা ভজন সাধনে, তুমি ঘরে ফিরে যাও। কেন না? তোমাকে আমি নিষেধ করেছিলাম, এই জগৎটা সুখের নয়, এই জগৎটা অতীব দুঃখের। তুমি কৃপা করে করুণা করে এই দুঃখের জগৎটা বেছে নাও। রঘুনাথ বলেছিলেন, দয়াময়, আমার ভুল হয়ে গেছে, অপরাধ হয়েছে, তুমি আমায় ক্ষমা করে দাও, তুমি আমায় ক্ষমা করে দাও দয়াময়। বলে নিজে
নিজেকে কষ্ট দেওয়ার জন্য ওই স্কন্ধে ভিক্ষার ঝুলি ছিলেন, ওই স্কন্ধে ভিক্ষার ঝুলি নিয়ে গিয়ে ওই গঙ্গার কূলে দূর দূর করে ফেলে দিবে। যেই না ফেলে দিয়েছে, বাবা এবার আর ভিক্ষা করে না, শুধু হরিনাম করে। কিন্তু সেও তো মানুষ, তারও তো ক্ষুধা লাগে। দেখছে ওই পুরীধামের সমস্ত ভক্তবৃন্দ তিনারা প্রসাদের সেবা করে উচ্ছিষ্ট প্রসাদখানা নর্দমায় ফেলে দেয়। ওই নর্দমায় ফেলে দেয়, ওই নর্দমা কোথায় গিয়ে পড়েছে শুনছে। এক ভক্ত বললেন, ওগো এই প্রসাদ গিয়ে পড়েছে ওই গঙ্গার সঙ্গে মিলিত হয়েছে, এই প্রসাদ ওই গঙ্গার সঙ্গে মিলিত হয়েছে। এবার ওই রঘুনাথ আর থাকতে না পেরে ছুটতে ছুটতে গিয়ে ওই যেখানে উপর দিয়ে ডেন দিয়ে পড়ছে প্রসাদ পড়ছে, সেখানে গিয়ে দুটি হাত বাঁচা করে বলছে, দয়াময় একটু প্রসাদ দাও। ওগো দীনবন্ধু, আমায় একটু প্রসাদ দাও না দয়াময়। ওই ওপর থেকে ডেন দিয়ে যে প্রসাদে পড়ছে, ওই প্রসাদ মন্দির থেকে গঙ্গায় আসতে আসতে লেগে যায় 5-6 দিনের সময়। 5-6 দিনে কি প্রসাদ ভালো থাকে বাবা? প্রসাদ নষ্ট হয়ে গেছে। ওই নষ্ট প্রসাদ ওই গঙ্গার জলে ধৌত করে সবে মাত্র কয়েকটা এক জায়গায় করে ওই প্রসাদখানা বদনে দিতে যাবে, তুলসীপত্র নিবেদন করে বদনে দিতে যাবে, এমন সময় গৌর হরি কোথায় থেকে যেন ছুটে এসে রঘুনাথ দাসের হাতটা ধরে বলেছে, রঘুনাথ, ও রঘুনাথ, তুমি প্রত্যেকটা দিন যা কিছু সেবা করো আমার চরণে নিবেদন করে সেবা করো, কিন্তু আজকে তুমি আমার চরণে নিবেদন করছো না কেন? কি হয়েছে রঘুনাথ? দয়াময়, তোমার চরণে নিবেদন করছি না কেন জানো? কারণ এটা তো ভালো প্রসাদ নয়, এটা হচ্ছে নষ্ট প্রসাদ, নোংরা প্রসাদ, তাই তো তোমার চরণে নিবেদন করছি না। রঘুনাথ, তুমি যদি আমার চরণে প্রসাদ নিবেদন করো তবে তুমি আমার চরণে পাবে, নইলে কোনোদিনে তুমি আমার চরণ পাবে না। ভেবে নাও কি করবে। রঘুনাথ কিছুক্ষণ ভাবার পর বললেন, দয়াময়, এই জন্মে তোমার সঙ্গ নাই বা পেলাম, আস্তে, এই জন্মে তোমার সঙ্গ নাই বা পেলাম, তোমার চরণ নাই বা পেলাম, কিন্তু তুমি এই কৃপা করো দয়াময়, তোমার সঙ্গ পাওয়া আমার হোক না হোক তাই কোনো দুঃখ না, কিন্তু তোমার ভক্তের সঙ্গ ছাড়াই আমায় করো না গো নিতাই গৌর হরি বল, হরি বল। তোমার ভক্তের চরণ সঙ্গ ছাড়া ছাড়া কোনো সঙ্গ ছাড়া কোনো ও শুধুই জন্মে নয়, প্রতি জন্মে জন্মে তোমার ভক্তের সঙ্গে যেন থাকিতে পারি, শুধুই জন্মে নয়,
সেদিন সঙ্গ ছাড়া করো না গো। রঘুনাথ, যে জন করে আমার আসামি কোটি তার ছাড়ব না, যদিও না ছাড়ি আমার পা, আমি হয়ে যাই তার দশের অনুদান। ওগো রঘুনাথ, তুমি তো আমার সঙ্গ পাবে, তোমার সঙ্গে তোমাকে 6 গোস্বামীর 1 গোস্বামী রঘুনাথ দাস গোস্বামী করে দিলাম। তাই ভক্ত, যারা ভক্ত তারা ভগবানকে যদি পাওয়ার জন্য 1 পদ অগ্রসর হয়, ভগবান তার জন্য 10 পদ অগ্রসর হয়ে যায়। তাই নাগরী, আমি আজকে সুরধনী গঙ্গার কোলে গিয়ে এমন এক মূর্তি দেখলাম, ওই মূর্তি দেখিও মাত্র যেন জন্ম জন্মান্তরের মতো আমি তার দাস হয়ে গেলাম। মায়েদের মুখে এত হাসি কোথা থেকে আসে বুঝি না। এই যে পিছনের মায়ের এত কথা বলেন কেন? এত কথা কেন? এত কথা কেন আপনাদের? এটা তো কীর্তনের আসর, তাই না? বাবাদের মতো শিশুদের শ্রবণ করুন তো দেখি। কীর্তন করতে গেলে 1000 ভক্তের প্রয়োজন হয় না, 10টা ভক্ত নিয়েও কীর্তন করা যায়, সেটা ভক্তের মতো ভক্তের প্রয়োজন। 1000 ভক্ত থাকলেও কীর্তন হয় না। আমি কীর্তন গাইছি, আপনারা আপনাদের মতো গল্প করলে এটা কেমন হলো? এটা কি কীর্তন শোনা হলো? যদি আসরে বসে থাকতে ভালো না লাগে, আপনারা বাইরে গিয়ে কথা বলে আসুন, কিন্তু যে কয়েকজন ভক্ত যে শ্রবণ করছে তাদের আপনারা কষ্ট দেবেন না। যে রাধে, অনুরোধ করছি কেউ কষ্ট দেবেন না। নদিয়ার নাগরী ডেকে বলছে, নাগরী রে, যে মূর্তি দেখে এলাম ওই মূর্তি যেন প্রেমের মূর্তি, হেমশয়ে অতি গোরা, অতি গোরা। আচ্ছা, হেম শব্দের অর্থ হচ্ছে স্বর্ণ, সোনা। সোনার সঙ্গে তুলনা করলেন, অর্থাৎ গৌরূপ যে দর্শন করে এসেছেন, ওই গৌরূপের সঙ্গে কার তুলনা দিলেন? না, স্বর্ণের। মায়েরা স্বর্ণের অলংকার কম বেশি মায়েরা বেশি পরিধান করে না মা? তো সোনার অলংকার আপনারা পরিধান করেছেন? স্বর্ণের অলংকার পরলে কি হয়? অহংকার বাড়ে। কিন্তু কেউ যদি তিলক তুলসী গৌর স্বর্ণ অলংকার অঙ্গে পড়ে, তার তিলক তার অহংকার বাড়ে না, তার অহংকার দূরীভূত হয়ে যায়। জগতের জগতে জগতে যদি কোনো ভক্ত সোনার অলংকার অঙ্গে ধারণ করে, তার অহংকার কমে যায়, কিন্তু গৌর সোনা অঙ্গে পড়লে অহংকার কমে না। সোনার টাকা দিয়ে কেনা যায়, কিন্তু গৌর সোনা টাকা দিয়ে কেনা যায় না। তাই জগতের স্বর্ণ যেন হার মেনে গেল। হেমশয়ে অতি গোরা সুমধুর হাসতোরা, জগজন নয়নে আনন্দ। যে রূপটা দেখে এলাম কি রূপ? প্রীতি মোরতি কি গামাপা গামা গরে সরে গামা পানি ধাপা, গামা পানি ধাপা, গামাপা গামা গরে সরে
রূপসা সর্বধর ওই না গলায় গোড়ালি ধরেছে মনতে তবে হবে এই জগৎপতি আহা বল হরি বল নাসিতে কুরতি হরি বল হরি বল নাসিতে কুরতি হরি বল হরি বল নাসিতে কুরতি ও যেন ধরেছে মূরতি ওই চলো প্রত্যঙ্গ আরে প্রত্যঙ্গ বন্ধ প্রত্যঙ্গ জবাবি আমার কাছে একটা নিমন্ত্রণ পত্র আছে আপনারা যেটা চাইছেন সেটা আমি পারি না ঝামাল কীর্তন গাইতে হবে আমাদের দেশে ঝামাল চলে না হ্যাঁ হ্যাঁ সমস্যা নেই। আচ্ছা এই গ্রামের ভক্তবৃন্দ আপনাদের সম্মুখে ভিক্ষার ঝোলা নিয়ে যাচ্ছেন আপনারা সবাই দক্ষিণা দান করবেন কারণ আপনারা সবাই জানেন একটা যজ্ঞ করতে কতটা অর্থের প্রয়োজন হয় কতটা পরিশ্রমের প্রয়োজন হয় আপনারা সবাই জানেন মন মানসিকতারও প্রয়োজন হয় আপনারা সবাই হ্যাঁ ভক্ত সেবার জন্য সবাই দান করবেন আমাদের কমিটির এক ভক্ত যাচ্ছেন আপনারা সবাই মিলে দান করবেন হরি বল হ্যাঁ হরি বল দুর্লভ ঠাকুর আচ্ছা শ্রী শ্রী দুর্লভ ঠাকুরের মহোৎসব এখানকার আচ্ছা আচ্ছা সবাই দান করবে হরি বল এটা কেমন করে দিতে হবে আচ্ছা এটা বনগাঁও হাসানখালী পাড় হবিগঞ্জ অনুষ্ঠান সূচি 1432 বাংলা 2026 ইংরেজি 10 মাঘ 24 জানুয়ারি শনিবার হ্যাঁ 6টায় অধিবাস এবং 11 মাঘ 25 জানুয়ারি রবিবার অষ্টপ্রহর লীলা কীর্তন পরিবেশনে থাকছেন শ্রীযুক্ত রজতকান্তি গোস্বামী হবিগঞ্জ শ্রীমতী তুলসী রানী দাস বৃন্দা গাইবান্ধা শ্রীযুক্ত সুবীর দাস শুভ হবিগঞ্জ শ্রীমতী যমুনা রানী সূত্রধর সুনামগঞ্জ এই যজ্ঞে গিয়েই আপনারা যজ্ঞের ভক্তগুলোদেরকে একটু চরণধুলি দিয়ে আপনারা নিজেরাও ধন্যবাদে ধন্য হয়ে আসবেন
ছিলেন বৃন্দাবনের শ্রীমতী রাধারানী। প্রীতিমূরতি গিয়ে রূপ স্বরূপ ধর, ওই ছন প্রতিজ্ঞবদ্ধ। সজনী রে এই প্রেমে যার মনে, তার বিক্রম সেই জানে, বিষ অমৃতে একত্রে মিলন। মায়েরা, বিষ পান করলে মারা যায়, অমৃত পান করলে অমৃত লাভ হয়। কিন্তু কেউ যদি বিষ আর অমৃত একত্রে মিশ্রিত করে সেবা করে, তার দশা কি হয়? সে জানতে মরা হয়ে থাকে। আজকে নদিয়ার নাগরীরও দশা তেমন হয়েছে, সে যেই জানতে মরা হয়ে আছে। তাই নদিয়ার নাগরীকে ডেকে বলছে, নাগরী রে, প্রেমের কথা বললেন, আস্তে প্রেমের কথা বললেন, এই প্রেমটা কি? এইখানে খুব কথা হচ্ছে। এই যে কিসের এত হাসি? তোমাদের সমস্যা হলে তোমরা একটু বাইরে থেকে ঘুরে এসো। আসরে বসে এমন করলে তো হয় না। বলছে প্রেমের মূরতির কথা, প্রীতির মূরতির কথা। নাগরী, কি আর বলবো সেই প্রেমের মূরতির কথা? ও নাগরী রে, নগরী রে, এই দেহের মধ্যে আছে দুটি বস্তু, একটা হচ্ছে কাম, একটা হচ্ছে প্রেম। মহাজন বললেন, কামে প্রেমী একই ভান্ডেই রয়, গুরুর প্রকৃত বক্ষ প্রেমিক যারা, কাম হইতে প্রেমে বাসটি কইরা লয়। কামকের হয় কামের মতি, নিম্ন দেশে হয় তার গতি। ফলে ছাড়িয়া ফুলের আশা করে, প্রেমের বাজারে যাইতে পারলে মানুষ কি নিতই নিতই মরে। আমরা জানি না, বুঝি না বাবা, প্রেমের বাজারটা কোনটা, প্রেমের বাজার কোনটা জানি না। তাই নিতই নিতই আমরা অঝর ঝড়ে মরছি। ভজনটা কেমন? এই মরা থেকে যদি বাঁচতে চাও, সকাল সকাল শ্রী গুরুচরণ আশ্রয় নাও। কেননা গুরু ছেড়ে গোবিন্দ ভজে, সেই জীবিত নরকে মজে। গুরু ছাড়া কোনোদিন গোবিন্দ ভজন হয় না। গুরুদেবের প্রয়োজন আছে বাবা। কেননা শ্রী চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস গোস্বামী বললেন, জীবের নিস্তার লাগি নন্দসুত হরি, এই ভুবনে প্রকাশনে শ্রী গুরুরূপ ধরি। মহিমাতে গুরু কৃষ্ণ সমতুল্য জ্ঞান, গুরু আজ্ঞা হৃদয় করি সত্য করি মা। কৃষ্ণ রুষ্ট হইলে গুরু রাখিবারও পারে, কিন্তু গুরু রুষ্ট হইলে কৃষ্ণ রাখিবারও না রে। গুরুকে মনুষ্য জ্ঞান করো না কখনো, করো না কখন। গুরু নিন্দা করণে যেন না করো শ্রবণ। গুরু নিন্দা যথা হয় তথা না যাইব, গুরু নিন্দুকেরই মুখ কভু না হেরিব, তবেই তুমি হতে পারবে প্রকৃত শিষ্য। তাই সেই গুরুর কথা বললেন, গুরুচরণ আশ্রয় করে নারীর স্বরূপকে চেনো। বাবা, নারী বললাম বলে সব নারীর দ্বারা কিন্তু ভজন সাধন হয় না। ওমাইরা, এটা কিন্তু ঠিক। নারীকুলে জন্ম নিলেই সে নারী হতে পারে না, সব নারীর দ্বারা ভজন হয় না। কি হয় যে কেউ কোনো নারী আছে স্বামীকে ভজন পথ থেকে বিচ্ছিন্ন করে দেয়, আবার কোনো নারী আছে বিচ্ছিন্ন পথ থেকে ভজনের পথে এনে দেয়। নারীরা সব পারে। শাস্ত্রে বললেন, নারীকে কত ভাগে তুলনা করলেন। অর্ধাঙ্গিনী, বৃদ্ধাঙ্গিনী, শক্তি দায়িনী, ভক্তি দায়িনী, মুক্তি দায়িনী, জ্ঞানরূপা আত্মা শক্তি মহামায়া, কাল সাপিনী বাঘিনী, কুল নাশিনী, হস্তনী পদ্মিনী, সাংখিনী চিন্তামণি, সধবা বিধবা অধবা, যশিনী স্ত্রী, সহধর্মিনী। নারী কৃষ্ণ ভজনের প্রথম গুরু, আবার নারী হচ্ছে কৃষ্ণ ভজনের ধ্বংসের মূল কারণ। ধ্বংসের মূল কারণ। তাই নারীর চরণ ধরতে হবে। কোন নারী? সব নারীর নয় বাবা। কথাগুলো বিচার করবেন। যে নারীর কাছ থেকে আপনারা ভজন সাধন পাবেন না, সেই নারীর কাছ থেকে দূরে থাকার চেষ্টা করবেন। যেই নারী আপনাকে ভজন প্রণালী শেখাবে, সেই নারীগুলোকে, সেই নারীর নিকটে গিয়ে
আপনারা কৃষ্ণ কথা আস্বাদন করবেন। শাস্ত্রে বললেন নারীর সৃজনা অতিশয় কঠিন, কেবা সে বুঝিবে তাই বুঝিতে অবধি নারী লেগ বিধি বিষ অমৃত একই ভাণ্ডে রয়। যেমন দীপিকা উজারে অধিকা ভিতরে অনল শিখা, কিন্তু পতঙ্গ দেখিয়া ঘুরিয়া উঠিয়া মরয়ে পাখা। তেমতি ঘুরিয়া জগত পড়িয়া কামনলে পড়ে মরে, কিন্তু রসজ্ঞ যে জন সে করয়ে পান বিষ্ঠারি অমৃতরে। হংস চক্রবাক ছাড়িয়া উদাক রেলায় দুগ্ধ সদা খায়। কোথা প্রমোদিলে দ্বিজ চণ্ডীদাসে কহে, কোথা প্রমোদিলে এই তিনে বাঞ্ছা হ্যাঁ। ভজনটা কেমন? যাইবি দক্ষিণে বলিবি পশ্চিমে, দাঁড়াবি পূরব মুখে। গোপন পীড়িতি গোপনে রাখিবে তবে তো থাকিবে সুখে। গোপন পীড়িতি গোপনে রাখিবে সাজাবি মনেরও কাজ। সাপেরও মুখেতে ভেকেরে নাচাবি তবে তো রসিকরাজ। যেমন চতুরা সুমেরি শুকরা সুতায়ে গাঁথিতে পারে, কিন্তু মাকড়সা জালে মাদঙ্গ বাঁধিলে তবে তো মিলিবে তারে। জল না শুইবি স্নানও করিবি এলাবি মাথার কেশ, অন্তরস্থলে প্রাণী বাঁধে দিবে নাহি সুখ দুঃখ লেশ। গোবিন্দ দাস বলে রাধার চরণ ধরে পড়ি, ব্যঞ্জন বাড়ি বিরাধে না শুইবি ভাতে দোহারি। যেই কারণে সৃষ্টি নারী, কয়জন বা এই নারীকে চিনতে পারি। কামের আশাই বসুবতী হচ্ছে অধগামী, আগুনের পাশে মোম দিলে কি হবে বাবা? আগুনের পাশে মোম দিলে কি হয়? সহজে যাইতা গলে। অসংযমী পুরুষ হলেও তার দশা তার। ভাদরে ভরিলে নদী তরঙ্গেতে নিরবধি, তরঙ্গে হয় নিরবধি দর্শনে হয় ভয়। চৈত্র মাসে ভাটার টানে নদীর বক্ষ শুকাই আনে, ডিঙ্গি নৌকাই কতজনা করে পারাপার। মাঝি কেমন বুঝতে হলে নদী যখন উঠে ফুলে, তরঙ্গে হাল ঠিক থাকিলে কেরামতি তা। ওরে মাঝি ভাই সামাল কইরাবা, তরঙ্গে ভৈরা সে ভরি। সামাল কইরাবা তরঙ্গে ভৈরাছে দরিয়া। ও মাঝি তুমি সামাল কইরাবাও, কেননা তোমার তরঙ্গ নদীতে যখন তরঙ্গ উঠে তখন সামাল করে নৌকা বাও, নয়তো তোমার নৌকা ডুবে যাবে। কোন নদী? মহাজন বললেন প্রতি মাসে 3 দিবসে আইসে নদীর ঢেউ। মাঝি আইসে নদীর ঢেউ, আর প্রতি মাসে 3 দিবসে আইসে নদীর ঢেউ। মাঝি আইসে নদীর ঢেউ। রশিদ ছাড়া জলের ধারা আর বোঝে না কে। ওরে রসিক ছাড়া জলের ধারা আর বোঝে না কে। রশিকে ডুইবা মরে, আর শিখে ডুইবা মরে। রশিকে ডুইবা মরে, ও তার পিতৃধারা হারায় রে। তরঙ্গে ভৈরাছে ওরে মাঝি ভাই সামাল কইরাবা তরঙ্গে ভৈরাছে দরিয়া। আচ্ছা বাবা, যেদিন আমাদেরকে জগতে পাঠিয়েছিল ভগবান, কাউকে কি এতটুকু কম দিয়ে পাঠিয়েছে? সবাইকে 16 আনা দিয়ে পাঠিয়েছে, তাই না? কথা ছিল কি ভাবেন নাট্যশালায় বেচাকেনে লাভ করে ফিরিয়ে দেব, কিন্তু লাভ আর হলো না। বলে এ কুলু কুলে যাই না দেখা, এই তো নদীর ভাও মাঝি, এই তো নদীর ভাও। আর প্রতি নদীর কুল কুল যাই না দেখা, এই তো নদীর ভাও।
কাটালে তরি চালা কাটালে তরি চালাও ও তোর গুরু রূপ রাখিয়া রে তরঙ্গে হইয়াছে হরি গো। ওরে মাঝি ভাই চামাল কইরা তরঙ্গে হইরাছে দরিয়া। বাবা এখানে আসার সময় এখানকার কমিটি ভক্ত বলেছে যে দিদি ভাই তোমার মুখ থেকে তত্ত্ব কথা শুনবে। তা বাবা তত্ত্ব তো সবাইকে বলা যায় না, এটা হচ্ছে দেহতত্ত্বটা হচ্ছে গুরুর কাছে জেনে নিতে হয়। তবে আমি একটা কথা বলে দিতে পারি, যার ঘর ঠিক তার সব ঠিক, যার ঘর ঠিক তার সমস্ত কিছু ঠিক। মানে কৃষ্ণ ভজনটা হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে বাবা, যার স্বামী স্ত্রীর মধ্যে ভজনটা ঠিক আছে। মানে গুরু আশ্রয় নিতে হয় কবে জানা আছে? এই যে দাদা ভাইরা গুরু আশ্রয় নিতে হয় কবে? কবে নিতে হয়? আপনাদেরই বলছি, কেন জানেন? কারণ আপনাদের সময় আছে না, যেগুলো বাবা আসলে বসে আছে তাদের সময় নেই। গুরু আশ্রয় নিতে হয় বিবাহের আগে, দীক্ষা বিবাহের আগে, আর শিক্ষা হচ্ছে বিবাহের দিনে। নিয়ে গুরুর কাছে তত্ত্ব জেনে যদি কেউ কৃষ্ণ ভজনে পদার্পণ করতে পারে, স্বামী স্ত্রী যদি ভজনটা ঠিক রাখতে পারে, শাস্ত্র বললেন রতিমতে ঊর্ধ্বে যাহার অভ্যাস আছে চলা, জমেও তারে সালাম করে হাসান কয়তিনে বেলা। শত রজ তম রসে তিন ঘাটে হয় খেলা, সুজন রসিক বসাইল চাঁদের মেলা। শুকনা গঙ্গে আসে জোয়ার ভাসাই দেয় আকুল পাথার, কাম দেহেতে তৃষ্ণা সাতার ভরা সন্ধ্যা বেলা। কাম থাকিতে খুলে না তার প্রেমের ঘরের তালা, দিলে সাঁতার পায় না কিনার ঘটে তার মরণ জ্বালা। সুজন রসিক বসাইল চাঁদের মেলা। তিন ঘাটে তিন দেবী খাড়া, হাতে নিয়ে ফুলের মালা, পঞ্চরসের রসিক পাইলে পরাই গলায় মালা। ভজনটা হচ্ছে এমন যার রতিগতি ঊর্ধ্বে, মানে যারা নিজেকে ধরে রাখতে পারে, ভজনটা হচ্ছে তাদের। তাই নাগরীরে যেই রূপে দেখে এলাম, ওটা যেন প্রেমের মূর্তি। কোন প্রেম? এই দেহের মধ্যে আছে অপ্রাকৃত প্রেম, ওই প্রেমের মূর্তি দেখে আসলাম আমি সুরধুনী গঙ্গার কূলে। শুধু তাই নয়, আরো কি দেখলাম? আজকে ইয়ে নবদ্বীপ চন্দ্র, আজকে নবদ্বীপ চাঁদ, আজকে নবদ্বীপ চাঁদ, আজকে নবদ্বীপ চাঁদ, আজকে নবদ্বীপ চাঁদ, আজকে নবদ্বীপ চাঁদ। ভাবিনি কাম কলিত তুচ্ছ মানুষ, কামিনী কাম ফলিত তুচ্ছ মানুষ। বল কামিনী কাম কলিত তুচ্ছ মানুষ। কামিনী কামক লিত তুচ্ছ মানুষ। দিয়েছ বাজ যিনি মন্দ, অতি আহারে গতিয়ছ গজনি মন্দারে, গতিয়ছ গজনি মন্দারে। বলি তারাই তো কামিনী, তারাই তো কামিনী। তারাই তো যারা কামিনী, কামের গন্ধ রাখে না গো, তারাই তো কামিনী। যারা কামের গন্ধ রাখে না রে, তারাই তো কামিনী। গতিয়ছ গজনি মন্দ, গতি আছে গজনী মন্দ, গতিয়ছ গজনি মন্দ। তারাই কামিনী। কারা? যারা বলছেন নবদ্বীপে আজকে একটা চাঁদের উদয় হয়েছে দুপুরবেলা। আচ্ছা বাবা, দুপুরবেলা কি চাঁদের উদয় হয়? দুপুরবেলা তো চাঁদের উদয় হয় না। তবে আজকে কোন চাঁদের উদয় হয়েছে? আজকে নবদ্বীপে একটি চাঁদের উদয় হয়েছে, সেটা হচ্ছে আমার গৌর চাঁদ, সেটা হচ্ছে আমার কৃষ্ণ চাঁদ। তা বলছে কামিনী, কামিনী মানে নারী, কাম শব্দে পুরুষ। কৃষ্ণ ভজনে নারীরও প্রয়োজন আছে, পুরুষেরও প্রয়োজন আছে। কামিনী কাম কলিত তো মানুষ গতি হচ্ছে গজজিনী মন্দ। গজ শব্দের অর্থ হচ্ছে হাতি।
হাতির মতো ধীর গতিতে চলেছে। মহাজন বললে, যদি কোনো ভক্ত এই কৃষ্ণ ভজন করিবার মতো করিতে পারে, যেমন লক্ষ্য করে দেখুন আপনারা, কৃষ্ণ ভজনে যেতে গেলে হাতির মতো চলছে মায়েরা। জগতে এত পশু ছিল, এত পাখি ছিল, এত জীবজন্তু ছিল, সমস্ত জীবজন্তুকে বাদ রেখে আজকে হাতির মতো কেন চলছে? হরিব, এই যে পিছনে কথা হচ্ছে, এই যে পিছনে, একটু থামান গো, ওনাকে থামান। বলছি আজকে হাতির মতো চলছে। হাতি কেন? অনেকে বলে হাতি ধীর গতিতে চলে, তার একটাই কারণ, হাতির কর্ণ বড়, মানে হাতির কান বড়, চোখ ছোট, তাই না? তাই হাতি চলে ধীর গতিতে। এগুলো ভুল কথা, এটা ভুল কথা। ঠিক কথাটা কি? হাতি কি খায় গো বাবা? মায়েরা কি খায়? কলা গাছ। এই জগতে জগতে কোনো ভক্ত যদি প্রসাদ ভোজি হয়, কোনো ভক্ত যদি নিরামিষ ভোজি হয়, তাহলে সেই ভক্ত সদাই শান্তই থাকে। কেননা শান্ত রতি বিনে পাবে না সেই ধনে। শান্তিপুরে গিয়ে বাজগা যারে মা, আগে জ্বালাও জ্ঞানের বাতি, হবে তোমার শুদ্ধমতি। সেই দেশের ভাবে বুঝিবি তখন, সে যে সাধনের ধন তারে খুঁজে নেরে মন। গবগোপীর শনে শ্রীনন্দের নন্দ, শ্রীনন্দের শ্রীনন্দের শ্রীনন্দের। মায়েদেরকে বলছি, মায়েরা আপনাদের কাছে অনুরোধ করি, যেগুলো মায়েরা সন্তান সম্ভবা হবেন বা হচ্ছেন বা হয়েছেন, বা আপনার আত্মীয় স্বজন বা অন্য কেউ হবেন, অনুরোধ করি তাদেরকে, যখন সন্তান গর্ভে থাকবে ওই সময়টাতে একটু নিরামিষ খাওয়ার চেষ্টা করবেন, মনে থাকবে। আপনাদের এদিকে স্বাদ হয় না? স্বাদ হয় তো? স্বাদের সময় অনেক মায়েরা আছে আমিষ জাতীয় সেবা করে, আছে না? এটা করা যাবে না। কেন? কারণ 7 মাসে তোমার গর্ভে জীবাত্মারূপী জীবের কাছে পরমাত্মারূপী ভগবান আসে। মানে ওই গর্ভের সন্তান যে অচৈতন্য, ওই সন্তানকে চৈতন্য জ্ঞান দান করার জন্য ভগবান এসে চৈতন্য জ্ঞান দান করে। আর সেইখানে বসেই যদি তুমি এমন করে আমিষ কিছু নিক্ষেপ করো, তোমার সন্তান কি বাঁচবে? তোমার সন্তান কি কৃষ্ণ ভক্ত হবে? হবে না। তাই অনুরোধ করি সবার নিকটে, যখন সন্তান সম্ভবা হবেন, কেননা সন্তানকে কৃষ্ণ ভক্ত করতে গেলে আগে মাকে কৃষ্ণ ভক্ত হতে হবে। তা আজকে দুপুরবেলা সেই মা যদি দুপুরবেলা যাচ্ছে কেমন করি, বলি মা যদি নহে কোনো বসনে আবৃত তনু, মা যদি নহে কোনো বাসনে আবৃত তনু, মা যদি নহি কোনো। कहत है पूजब रे, कहतहि पूजब सुर रे, कहतहि पूजब सुर। आज धीर गतिते चलेছে গো
চলেছে গোরা। নিয়ে আসুন, যেগুলো আয়োজন ধীরে ধীরে নিয়ে আসুন, এখানে নিয়ে আসুন। হ্যাঁ, আমার সময় 4টে। আমি তো জানতাম না যে 4টে, কারণ সময় তো স্থির নেই, একবার বলছে 5টা, একবার বলছে 4টে। হ্যাঁ, এখন চলছে 4টে, তো এই জন্য তো যাই হোক আমি সমাপ্ত দিব। যা রাধে, মানে হুট করে এসে মানে একটা সরে করো। আপনি কখন কি বলছেন বলেন? আমি তো 30-এ আসরে ঢুকেছি। হরি বল। রাশের সময় কমে যাবে না এবার, 4:30 করে 5টা পর্যন্ত করলে রাসের সময় তো থাকবে না। আমি তো দেরি করে আসি নাই, আমি আধা ঘন্টা 25 মিনিট, আধা ঘন্টায় সবাই দেরি